জবাই করার পরে আমরা তাড়াহুড়া করব না, পশুটাকে শান্তির সঙ্গে এবং কষ্ট ছাড়া যেন সে আস্তে 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 তার রুহটা যেন বের হয়, এই ক্ষেত্রে আমরা মানবিকতার পরিচয় দিব। পশু আনতে গিয়ে গাদাগাদি করে অনেকগুলো পশু আনতে গিয়ে কষ্ট দিয়ে ফেললেন, এই জাতীয় কাজ করবেন না, এটা হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উটের চোখে পানি দেখলেন, আল্লাহর হাবিব বললেন, তোমাদের কি ভয় হয় না? এই পশুটার ব্যাপারে আল্লাহর কাছে কি তোমাকে জবাব দিতে হবে না? সুতরাং আমরা আমাদের পশুর সঙ্গে মানবিক আচরণ করি। তাকে যখনই আপনি নিয়ে আসছেন আপনার বাসায়, তার শরীরটা পরিষ্কার করে দেন, তাকে খানাপিনা দেন, কোরবানির একদিন পর্যন্ত তারা না খাওয়ায় রেখে কষ্ট দিয়ে কোরবানি করবেন, এই জাতীয় কাজ আমরা করব না। কোরবানি যত সুন্দর হবে তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি প্রিয় হবেন। আর এক্ষেত্রে সবচেয়ে বেশি তাকওয়ার পরিচয় দেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ শুধু মুত্তাকিদেরটা নেবেন, অন্য কারোরটা আল্লাহ তাআলা নেবেন না। কে 25 লাখ দিয়ে কিনলেন, 1 কোটি টাকা দিয়ে কিনলেন, 15 কোটি দিয়ে কিনলেন, 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনলেন, এগুলো আল্লাহ দেখবেন।